গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল বাজছে ওই 9:30 10টার মতো। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখবে, একটা লাইক করে দেবে। তো সবার প্রথমে দেখো আমি এখানে আজকে জামা কাপড় কয়েকটা, আমার চুড়িদারটা হাতে মানে বালতিতে ভেজাচ্ছি, কারণ এই চুড়িদারটার মধ্যে না প্রচুর পুঁথির কাজ করা আছে। তো ওগুলো ওয়াশিং মেশিনে দিলে নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য এটা হাতে ধুয়ে দিচ্ছি। আর কিছু জামা কাপড় দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে, সেগুলো মেশিনেই কাচা হচ্ছে। এই যে এখানে সকাল সকাল ডাল বসিয়ে দিয়েছি, মসুর ডাল সেদ্ধ, আর এখানে বসিয়ে দিয়েছি। সকালে বরবটিটা খেতে না বাবা একটু ভাপিয়ে দিয়েছিলাম, বরবটিগুলো ভাজা করবো। উঠেছিস? রান্না হয়ে গেল। এই যে মসুর ডাল করলাম পেঁয়াজের আর একটু রসুন ফোড়ন দিয়ে, আর এখানে আলু বরবটি ভাজা পোস্ত দিয়ে, আর ভাতটা পরে বসাবো। আর এখানে সব বাসন টাসনগুলো ধুয়ে নিই। খেলাম হচ্ছে দুধ খই আর বিশেষগুলো দই কর্নফ্লেক্স, তো এগুলো এখন ধুয়ে নিই। রান্নাঘর পরে পরিষ্কার করা একদম সব কিছু হয়ে গেছে, এগুলো ধুয়ে রাখবো। মাসি আবার কালকে আসবে না, কালকে আবার তিনি ছুটি করবেন। আর এই কড়াইটা থাক, রাতে যদি কিছু রান্না করতে হবে আলগা ধুয়ে রান্না করে নেবো। তো চলো এখন এই বাসনগুলো ধুয়ে স্নান করতে। 12টা বেজে গেল, কিছুই সেরকম রান্না বান্না করলাম না, তাতেই 12টা বেজে গেল। আর কি বলতো, এখন আজকে আবার উল্টো রথ, তার জন্য একটু ভালো করে পুজো করতে হবে। তো ওই জন্য ফুল টুল সব কালকে রাতে আনা ছিল, ওগুলো মায়ের বাড়িতে ফ্রিজে ছিল, তো ওগুলো দিয়ে এখন পুজো করবো। আকাশে মেঘ দেখতে পাচ্ছি। চলো আর ব্লগ করতে ভালো লাগছে না। এখন একটা আমার স্নান হয়ে গেলে এবার ঠাকুরের বাসন ধোবো আর পুজোটা করবো। অনেকটা দেরি হয়ে গেল, চলো আগে ঠাকুরের বাসনটা ধুয়ে আসি। পুজো হয়ে গেল, এখন বাজছে 2টো, পুরোপুরি 2টো বাজে। 1 ঘন্টা লাগলো পুজো দিতে। তো 1 ঘন্টা লাগলো পুজোটা দিতে, একটু সময় লাগে, একটু ফুল মালা ঠালা পরাতে বেশ সময় লাগে। সব ঠাকুরকে মালা পরিয়েছি, শুধুমাত্র আমার সন্তোষী মাকে মালা পরাতে পারলাম না, কারণ আমি সকালবেলা লেবু খেয়েছি, ওই জন্য আর পরাতে পারলাম না। তাছাড়া এমনি কিছু খাইনি, মানে দুধ খই খেয়েছিলাম, পরাতেই পারতাম, কিন্তু যেহেতু লেবু খেয়েছি ওই জন্য মাকে পরাতে পারলাম না, একটু খচখচ করছে। তো চলো তোমাদের আজকে ভগবানকে রসগোল্লা দিয়েছি। রসগোল্লা ভোগ দেয় জগন্নাথকে রথের পরের দিন বা রথের দিন, তো ওই জন্য রসগোল্লা দিয়েছি। কালকেও হয়তো দেবো, হয় না একটা পুরীতে হয় দেখবে, মানে কি বলবো, রসগোল্লা ভোগ দেয়। তো সেই তো কালকে না কবে যেন একটা হয়, মানে জগন্নাথ কে ঢুকতে দেন না মা লক্ষ্মী, তখন মা লক্ষ্মীকে রসগোল্লা ভোগ দেয়, তখন মা লক্ষ্মী ঢুকতে দেয় মন্দিরে। এই হচ্ছে ব্যাপার। তো এইবারে পুজো হয়ে গেছে, আর আমার নিজেরই এত ভালো লাগে ঠাকুরের আসনটা দেখতে, মানে পুজো দিয়ে, মানে ফোনে অতটা ভালো লাগছে কিনা জানি না, কিন্তু সামনে থেকে মানে একটা ফুলের সৌন্দর্যটাই আলাদা, এত সুন্দর লাগছে। চলো, তো দুপুরবেলা পুজো দিয়ে না আর ভিডিও করা হয়নি। আর এই হচ্ছে এখন বিকেলবেলা একটু গ্রিন টি খাচ্ছি, আর গ্রিন টি খেয়ে আজকেও আবার একটু ছাদে যাব, আর তোমাদের সাথে আজকেও আবার আকাশটা শেয়ার করব। তো এই দেখো ছাদে চলেও এসেছি আমি। আবার একটু ছাদে চলে আসলাম, এই সময়টা বেশ ভালো লাগে, ছাদটা আকাশটা বিশেষ করে। ছাদে একটু হাঁটাহাঁটি করি। আবার কালকের মতো কি সুন্দর লাগছে, কালকে বেশি ভালো লাগছিল। মনে হচ্ছে না
একটা মাছের শেপ টাইপের সুন্দর লাগছে। কালচে ছিল, কি সুন্দর হয়ে গেল না, আচ্ছা আগুন জ্বলছে, অসাধারণ লাগছে। আমি এটা দেখার জন্যই ছাদে আসলাম, দারুণ লাগছে। এই উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, মেঘটার উপর দিয়ে যাচ্ছে। তো চলো, বেশ অন্ধকার হয়ে এসছে, উপরে আকাশে চাঁদ উঠে গেছে, আর এবার নিচে যাই, গিয়ে সন্ধ্যা পুজোটা দেব। চলো, তো এখন বাজছে সন্ধ্যে 7:30 মতো বাজে, আর আমি একটু রেডি হলাম। কোথায় যাবো বলো তো? একটু আশ্রমে যাবো, অনেকদিন আশ্রমে যাওয়া হয়নি, তো জিয়াকে নিয়ে একটু আশ্রমে যাবো। আর ওখানে আশ্রমের পাশে একটা মেলা হচ্ছে তো রথ উপলক্ষে, তো সেই মেলাটা একটু ঘুরে আসবো, আর দুজনে একটু চা করে দিচ্ছি, তো ওই জন্য রেডি হয়েছি, একটু ঘুরে চলে আসবো। কাণ্ড হলো, আমি একটা জায়গায় যাবো, তাড়াহুড়ো করছি, চলো চাপাতা উঠে পড়ে গেল, হাতটা ফসকে পড়ে গেল। আমি এখন বেরোচ্ছি, চুলটা বেঁধে নিচ্ছি, গরম না, চুল তুলে রাখতে পারি না। পার্কিং, এখানে পার্কিং করেছে জিয়া। তো আশ্রমে গিয়ে তো কোনো ভিডিও করিনি, কারণ ওখানে ভিডিও অ্যালাউ হয় না, যখন ওই কীর্তন চলে কোনো ভিডিও করতে দেয় না। তো আশ্রমের ঠিক পেছনে এই মেলাটা, তো মেলাটা এসে তো আমি একদম কি বলবো, অবাক হয়ে গেলাম, এত ছোট্ট একটা মেলা, আর জিনিসপত্রগুলো অতটা ভালো না। কাপ টাপগুলো গেলে আমি মেলায় কিনি, কিন্তু কিছুই পছন্দসই এখানে লাগছিল না, কিছুই ভালো লাগছিল না। তো তাও একটু মানে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি মেলাটা। আর একটা জিনিস, কিছু কিনেছি, ক্লিপ আর একটু গার্ডার ফাডার এইসবই কিনেছি। আর কি কিনলাম, আর কিনেছি হচ্ছে আচার কিনেছি মেলা থেকে। আর মেলাতে না খুব গান চলছে, ওই জন্য আমি মানে ভয়েস ওভার আমাকে দিতে হচ্ছে। তো যাই হোক, কিছু ক্লিপ কিনলাম, ক্লিপগুলোই মানে একটু ভালো ভালো লাগছিল। আর কিনেছি হচ্ছে কয়েকটা গার্ডার কিনেছি। আর হচ্ছে এখানে চলে এসেছি, দেখো এই দিকটায় আবার চলে আসলাম। এইখানটায় হচ্ছে এই যে পটেটো টুইস্টগুলো ভাজা হচ্ছিল, তো জিয়া তো বললো খাবো, তাই আমি বললাম একটাই নে, ও বললো না দুটো, তো দুটো নিলাম। আমার পয়সাটাই পুরো জলে গেল, পুরো নুন কাটা করে রেখেছে মানে পটেটো টুইস্টগুলো, তো বলাতে আবার একটু মেয়োনিজ দিয়ে দিল। তো যাই হোক, তাও অতটা ভালো লাগছিল না খেতে। আর এখানে আচারের দোকানে আসলাম, মানে দুটো আচার নিলাম, একটা হচ্ছে কুলের আচার মিষ্টি, আর একটা হচ্ছে আমের আচার মিষ্টি। এই যে পটেটো টুইস্টটা একদম নুন কাটা করে রেখেছে, এত ভালো লাগে খেতে। আর এটা একদম কালকে ভালো লাগছিল না খেতে। আর জিয়াকে ক্যামেরা ধরতে বলেছি, দেখো আমার মুখটাই কেটে বাদ দিয়ে দিয়েছে ক্যামেরা থেকে। তো যাই হোক, পটেটো টুইস্টটা খেয়ে আর এখান থেকে নিয়ে নিলাম একটু কি যেন ছোট ছোট মালপোয়াগুলো নিলাম, আর একটু গজা নিলাম, নিয়ে এবার যাচ্ছি যাদবপুরে ওই মা শারদার একটা ছবি কিনবো। আর তারপরে মা শারদার ছবিটা কেনা হয়ে গেছে, আর এখানে চলে আসলাম বেনেটো না কি যেন নামটা, বেনেটো, তো হ্যাঁ ভেন্টোতে একটুখানি ওই কি কর্নডগ এসব নিলাম, নিয়ে তারপর একটু লেবু কিনলাম, নিয়ে এবার বাড়ি চলে যাব।
ঠান্ডা, কি সুন্দর ফুলগুলোর গন্ধ না ঘরে ঢুকলেই। তো চলে আসলে মেলা থেকে, এখন বাজছে কটারে 9টা বাজে। আর মেলা গেলেই পয়সা খরচা, জানো। আচার কিনলাম, আর কি কিনলাম জানো, ওই একটা দুটো কানের দুল, ক্লিপ, এসব কিনলাম। এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে ধনেপাতা আর চালের পাঁপড়। এখানে 2 রকমের আচার আছে। আচারগুলো কি দাম, 100 আচারের দাম 35 টাকা শ। এই একটা আচার, এই একটা আচার, একটা কুলের একটা আমের। আর নিলাম হচ্ছে সাবুর পাঁপড়। এই যে ভালো হবে কিনা জানি না, সাবুর পাঁপড়। আর এখানে তো আমার অল টাইম ফেভারিট এই যে গজাগুলো, এখানে গজা আছে। আর এই যে এই ক্ল্যাচারগুলো কিনলাম, ক্ল্যাচার না, ক্রাঞ্চিসগুলো, সরি, এই 3টে ক্রাঞ্চিস। আর এই ক্ল্যাচার্সগুলো এটা আমার, আর এইগুলো মাকে দেব। আর এই একটা কানের দুল কিনলাম, এই একটা কানের দুল কিনলাম, এই 2টো কানের দুল কিনলাম। আর জিআই নেল শেপারটা কিনলো, ব্যাস এই কিনেছি। আর একটা যেটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই যে, তোমাদেরকে দেখাই। সবাই বলে নাকি, শুনেছি সবাইকে, তো আমিও কিনলাম। এই দেখো, মা শারদার ছবি কিনলাম। এটা নাকি কি, এই ছবিটা রান্নাঘরে রাখলে নাকি খুব ভালো, তো এই ছবিটা কিনলাম মায়ের। আর একটা কিনেছি হচ্ছে মা লক্ষ্মী, মা লক্ষ্মীর ছবি কিনেছি। কেন বলো তো, আমার যে লক্ষ্মী ঠাকুরটা আছে, আমার তো পেতলের, তো ওখানে পেঁচা নেই, তারপরে মায়ের যে আরো সব জিনিসপত্র থাকে, তো সেগুলো কিছু নেই। এবার আমি শুনেছি একজনের ব্লগে যে এরকম মা লক্ষ্মীর এরকম ছবি, মানে যে ছবিটা পুরো ঘর থাকবে, পেঁচা থাকবে, সিঁদুরের কৌটো থাকবে, ধানের এই থাকবে, সব কিছু থাকবে, সেরকম ফটো রাখা নাকি আসনে খুব ভালো। তো এবার এই ফটোটা আমি কিভাবে রাখবো সেটাই ভাবছি, কেননা এই মায়ের মূর্তিটা তো আমি সরাতে পারি না, কারণ এটা আমার ইসে করে প্রতিষ্ঠা করে বসানো আছে গৃহপ্রবেশের দিন। আমি ভেবেছি এটাকে আমি এইভাবে রেখে দেবো, এখানে টাঙিয়ে কিছু একটা করে এখানটা রাখতে হবে এই ওপরটায়। তো এই জন্য এটা কিনেছি। যবে থেকে ওই ভিডিওটা দেখেছি তবে থেকে আমার খুব মনটা খচখচ করছিল যে এরকম একটা, এবার পেতলের ঠাকুর তো আমি আর ফেলে দিতে পারি না, তো ওই জন্য এই ফটোটা কিনলাম। এটা দেখি একটা ছোট্ট ওই কিছু একটা করে লাগাতে হবে, দেখি। তো ঠিক আছে, এটাকে এখন ঠাকুরের আসনের ভেতরেই রেখে দিলাম। কিভাবে রাখবো ছবিটা ঠিক করেছি, কিন্তু এখন আমি রাখবো না। এখন কালকে সকালে স্নান টান করে সুন্দর করে মাকে একটু পুজো করে তারপরে রাখবো। তো এখন ঠাকুরের আসনেই রেখে দিচ্ছি। এগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে হচ্ছে আর একটা জিনিস, খাওয়ার জিনিস এনেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। জিয়ার তো জানো রাস্তায় বেরোলেই চিকেন। এই যে বেন্টোতে গেছিলাম, এটা হচ্ছে কোরিয়ান ফ্রাইড চিকেন। আর এই যে এটা তুমি বানিয়েছিলে? হ্যাঁ, এটা আমার খাওয়ার ইচ্ছা ছিল, এই জন্য আমি গেছিলাম। ওপেন ইট। এটা হচ্ছে হট ডগ, ফ্লেমিং রেড। তো এই যে এটা হচ্ছে কর্ন ডগ, ফ্লেমিং রেড কর্ন ডগ। এটা আমার খুব খেতে ইচ্ছে করছিল, এটা নিলাম। আর জিয়ার জন্য আবার এটা নিলাম। তো চলো আমরা এখন এগুলোকে এনজয়। বেলা কত বাজার নিয়ে এসেছি, এখন এগুলোকে গোছাতে হবে। ভালো লাগে এরকম, উফ, এক গাদা বাজার এখন নিয়ে চলে এসছে। এগুলোকে সব গুছাতে হবে। কি এনেছে এটা, কি কাঁকরোল, উচ্ছে, এই কাঁকরোল, হ্যাঁ উচ্ছে। এখানে সব অনেক বাজার বুজার নিয়ে এসছে। এখানে বসিয়েছি তরকারি, ভেন্ডি কুমড়োর তরকারি করবো। ভেন্ডি আলু, কুমড়ো আর দেবো না, একটু পেঁয়াজ করে দিয়েছি। এইসব খেলাম, আর খেতে ইচ্ছা করছে না, একটু তরকারি বানিয়ে রাখলাম। কিছুও বললো রাত্রেবেলা কিছু খাবো না, মনে হয় কিছু খেয়েছে বাইরে গেছি নিয়ে। আর আর আমার এইসব খেতে ইচ্ছা করছে না এখন। আর তরকারি একটু তাও বানিয়ে রেখে দিলাম।